ফিলিস্তিনিরা আর কখনোই গাজায় ফিরতে পারবে না, এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে গাজাবাসীকে সাময়িক সময়ের জন্য মিশর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনা ছিল ট্রাম্পের, কিন্তু রাতারাতি নিজের সিদ্ধান্ত বদলে বললেন যুক্তরাষ্ট্র গাজাকে কেনার পর নতুন রূপে নির্মাণ করবে। এখানে ফিলিস্তিনিদের ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। আমরা গাজাকে কেনার পর নতুন রূপে সাজাবো, নিরাপদ শহরে পরিণত করব, কিন্তু ফিলিস্তিনিদের ফিরে আসার সুযোগ থাকবে না। তারা স্থায়ীভাবে মিশর ও জর্ডানে বসবাস করবে। তাদের জন্য সেখানে আমি সব ধরনের ব্যবস্থা করে দেব। মিশর ও জর্ডান সরকারের সাথে একটি ডিল করব, যাতে ফিলিস্তিনিরা ভালো সুযোগ সুবিধা পায়। ট্রাম্পের গাজা দখলের পর ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠানোর পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। আরবরা ফিলিস্তিনিকে পূর্ণ সমর্থন দিতে চায়। যুক্তরাষ্ট্র সফরে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতিত এমনটি জানান। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে কেলেঙ্কারি হিসেবে আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর 5টি ধাপে 566 ফিলিস্তিনি ও 16 ইসরায়েলিকে মুক্তি দিয়েছে উভয় পক্ষ। এই ধারাবাহিকতায় আরো 3 ইসরায়েলি জিম্মিকে আগামী শনিবার মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যথাসময়ে উত্তর গাজায় ফিরতে পারেনি। ফিলিস্তিনিদের ওপর এখনো হামলা চালানো হচ্ছে, এমনকি পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। এসব অভিযোগের ভিত্তিতে জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস। তবে ইসরায়েল যদি এসব সমস্যা কাটিয়ে উঠতে পারে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলে, তাহলে এখনো জিম্মি বিনিময় সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনের সংগঠনটি। গাজা দখলের পরিকল্পনায় থেমে নেই ট্রাম্প। শনিবারের মধ্যে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্থগিত করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ট্রাম্প এই হুঁশিয়ারি দিলেন।